তোমাদের জিকির ফিকির দুরুশগুলি ঠিক মতো পাঠ করো, দুরুশি পাঠ করো, বাদশা বাদ ফজর পাঁচান পাঁচটা জারি করো। দেখো না, আমাদের পত্রিকাতে আসছে যেমন কতগুলি ইমাম ধরা পড়ছে খ্রিস্টান, বুঝলে, কতগুলি ইমাম ধরা পড়ছে খ্রিস্টান, অনেক বছর ইমামতি করতেছে। এরা বলছে আরও অনেক এদের দোসর আছে, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে খ্রিস্টান, আলেমের সুরতে। এই যে যারা কুফরি ফতোগুলি দেয়, সবগুলি আসলে একটা মুসলমান না। এবার এই যারা ওই ক্যামেরা বসাইছে এগুলিও মুসলমান না। আবার এই যে যারা বক্তাগুলি বক্তৃতা দেয় কুফরি বলে, এগুলি ভিতর ভিতরে কাফের হয়ে গেছে। একটা মুসলমান তো বলতে পারে না। এগুলো হচ্ছে ব্যাপকগুলি ব্যাপক প্রচার করা, পত্রিকা ব্যাপক দেওয়া উচিত। আর আরেকটা জিনিস বের করা হয়েছে, এটা একটা বিষয়, সেটা হলো এই যে কাফেরগুলি এই যে 420 খারাপ একটা করছে, ধারা তৈরি করছে। 420 তারা যেটা বলে 420, এই যে এটা বের করছে, এটা হচ্ছে, এটা একটা তাহকিক করে পাওয়া গেছে, এটা লেখালেখি করতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তার সময় আনেন, তখন ওই সুবের সাথে ওই সময়টা ছিল 4:20। নাউজুবিল্লাহ বলো। ওই 4:20কে তারা 420 বানাইছে। নাউজুবিল্লাহ। এটার বিরুদ্ধে শক্ত লেখা উচিত। এতে মানুষ মুসলমানদের যে 420 বলে প্রতারক, মানে প্রতারক, 420 প্রতারক, এটা কঠিন শাস্তি। ওই কাফেরগুলি ওখান থেকে এটাকে নিয়ে এই 420কে খারাপ অর্থে বানাইছে। নাউজুবিল্লাহ। যেমন তারা যে 13টাকে বলে 13 হলো আনলাকি 13, এটা কেন বলে? ইংরেজিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে যে এই অক্ষরটা যায়, এটা 13 নম্বরে বলে। এই জন্য বলে যেটা হলো আনলাকি, অর্থাৎ খারাপ আর কি। নাউজুবিল্লাহ। যে বিষয়গুলি কিন্তু মুসলমানদের ফিকিরই করে না। এই জন্য অনেক গবেষণা করার দরকার আছে। এগুলি বের করে এগুলি হাকিকতটা প্রকাশ করা উচিত, এটার বিরুদ্ধে রিড করা উচিত। যেটা আরো তথ্য বের করে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় আনলেন, সেটা 4:20 ছিল। ওই 4:20 420 বানাইছে তার। নাউজুবিল্লাহ। এমন একটা যেটা করছে এই ব্রিটিশ আবদালিগুলি, একটা শক্ত আইন করছে, অনেক এই দ্বারা থেকে দিলে কঠিন শাস্তি, 7 বছর জেল, আর অনেক কিছু আছে। এই দ্বারাটা তারা এই 420 দিবে কেন? উদ্দেশ্য হল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমনে খেলাপ বলা। নাউজুবিল্লাহ। যে সারা পৃথিবীতে এই যে কাফেরদের কোনো বিমানের মধ্যে, কোনো এলাকার মধ্যে 13 নম্বর কিছু নাই। এদের বড় বড় যে হোটেলগুলি আছে সেখানে 13 নম্বর কোনো সিট নাই, কামরাও নাই। এটা নির্দেশমূলক ভাবে তারা বললো এটা হলো খারাপ, অশুভ। নাউজুবিল্লাহ। তাহলে এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই বিদ্বেষীরা দেখো। আর এই মুসলমানগুলিকে ওই কাফেরগুলির সাথে মহব্বত স্থাপন করে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা কাফেরদের তো বুঝো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানা মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা ওয়াদ্দু মানিতুম কাদ বাদাতিল বাগদু মিন আফওয়াহিম ওয়া মা তুখফি সুদুম আকবারু। আল্লাহ বলতেছে, ঈমানদার তোমরা কোনো কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকে বন্ধু হিসেবে, ঘনিষ্ঠ বন্ধু, উপদেষ্টা গ্রহণ করো না। তারা সবসময় চায়, তারা তোমাদেরকে একদম সমূলে ধ্বংস করার জন্য ত্রুটি করে না। নাউজুবিল্লাহ। তারা মুগ্ধতা প্রকাশ করে, তাতে অন্তর আরো বেশি রয়ে গেছে। নাউজুবিল্লাহ। এর প্রত্যেকটা বিষয় দেখবে এরকমই। এটা তো মানুষ তো ফিকির করে না, অনেক আরো অনেক তাহকিক করা উচিত। এই কাফেরগুলি প্রতি পদে পদে মুসলমানদের মূল বিষয়গুলির মধ্যে তারা
এই কুফরি আকিদাগুলি ঢুকাইছে, নাউজুবিল্লাহ। এই যারা যেন এপ্রিল ফুল বলে, এই তো অনেক দেখা যায় মুসলমানদের পালন করে, নাউজুবিল্লাহ। এটা তো সেই স্পেনে যে মুসলমানদেরকে যে 1 এপ্রিলে তারা মসজিদে প্রবেশ করে আগুন দিয়ে যে সমস্ত মুসলমান হাজার হাজার মুসলমান শহীদ করছে, নাউজুবিল্লাহ। এটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ, যে বলছে মুসলমানগুলি এদের বক্তব্যে তারা প্রবেশ করে মসজিদে, তোমার মসজিদেও কিছু করা হবে না। পরে মসজিদে তালা দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই তখন তারা এই ফুল ফুল করে মানে বোকা বোকা করে ঠাট্টা বিদ্রুপ করছে, নাউজুবিল্লাহ। ওটাই এপ্রিল ফুল। তো মুসলমানদের ফিকিরই করে না। মানে কাফেরের গোষ্ঠীগুলি এমন, এটা প্রতি পদে পদে এরা মুসলমানদেরকে নানানভাবে মান সম্মান নষ্ট করার জন্য এক সার্বিক কোশিশ করে, নাউজুবিল্লাহ। আর এই যে খ্রিস্টান দেখবা, কতগুলি ইহুদি দেখবা, আরেকটা ধরা পড়ছে নাকি হিন্দু ইমাম। এই যে বিষয়গুলি, তাহলে তো মুসলমানদের খবরই রাখেন, তারা এলাকার লোকেরা পরে কি এগুলি একটা লোকের চাল চলন দেখে তো বোঝা উচিত। ইমামতি করতেছে অনেকদিন ধরে, ইমামতি করে ধরা পড়ে না কেন? ধরা পড়ছে অনেকদিন পরে। সে নিজে তো খ্রিস্টান আছে আর মানুষের খ্রিস্টান মানায়, নাউজুবিল্লাহ। নানান প্রলোভন দেখায়। এই জন্য বলছিলাম যে অনেক গবেষণা করার দরকার আছে, অনেক ফিকিরের বিষয় রয়েছে, গবেষকও দরকার। দিন ইসলামের প্রত্যেকটা বিষয়ে গবেষণা করা দরকার। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতিটি বিষয়ে গবেষণা করা উচিত। মানে কাফেররা কত সূক্ষ্মভাবে এই কাজটা করছে, এটা তো মুসলমানরা ফিকিরই করতে পারবে না। এত বছর ধরে এই 420 দিয়ে তারা নানান রকম ইয়ে করতেছে। আর 13টা তো আছেই, এরপরে মুসলমানরা কোনো চিন্তা ফিকির নাই। আর এদের যেগুলি কাফেরগুলি বলে যে সব মুসলমান খারাপ, সব কাফের খারাপ না, নাউজুবিল্লাহ। আরে কাফের সবগুলি খারাপ। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সবগুলি নাপাক। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, যে নিশ্চয়ই সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা কাফের, ঈমান আনে না। শারুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী। মুসলমানের ঈমানই তো নাই, নাউজুবিল্লাহ। এরা সূক্ষ্ম মুসলমানের ঈমানটা নষ্ট করে, মুসলমানটা ফিকিরই করে না। তাকিদা কত দিক থেকে কুফরি করায়। তাহলে যখন ওই কোমল পানীয়গুলি, ওই ফান্টা পেপসি কোকাকোলা খাওয়ায়, মনে করতে ভালো জিনিস, তো আসলে ভিতরে শরাব আছে, নাউজুবিল্লাহ। এরকম বহু জিনিস খুঁজলে পাওয়া যাবে যেগুলিতে এরা মুসলমান ঈমানটা নষ্ট করে। এই জন্য কাফের মুশরিকদের গুলি, বিশেষ করে ইউরোপ আমেরিকার খাবার যেগুলি তারা যেগুলি বানায়, অধিকাংশের মধ্যে হচ্ছে হয়তো শরাব আছে, আর সুগারের চর্বি আছে, অথবা নানান পোকজোকের ইয়ে থাকে। আর এই মুশরিকের দেশে যেগুলি আছে সেগুলি হয় গোবর নয়, গোছনা। তো মুসলমানরা তো সেটাই ব্যবহার করে, নাউজুবিল্লাহ। অনেকদিন আগে একটা লোক বলছিল, সে মনে যোগাযোগ মাধ্যমে দেখছে আমার মনে, যাই হোক, সে বলল সেখানে দেখছে একটা বড় কারখানা, আর কি বড় কারখানা, মেশিন বসানো এরকম লম্বা করে, এবং এর মধ্যে নল পাইপ দেওয়া আছে। তো ওখানে যত ওই পচা গলা, এই ইঁদুর, তারপর শিকা, তারপরে বিড়াল, এই যে মুর্দা যা আছে, এই ধরনের যা আছে সবগুলোর মধ্যে 1 লিটার দিচ্ছে। এটা হইতে হইতে বের হয়ে গিয়া একটা ওই যে কতগুলি হটডগ বলছিল তারা, যে এরম বের হয়ে যায়। আর ওগুলি বিক্রি করে মানুষ খায়, নাউজুবিল্লাহ। কাঠটা পচা গলা হারাম জিনিস, মুসলমান তো খবরই রাখে না। এরকম অনেক খাদ্যদ্রব্য আছে কাফেরদের দেশে, তারা এইভাবে তারা বানায়। আর মুসলমানরা ওইগুলি গ্রহণ করে, নাউজুবিল্লাহ। এবার এখন তো ওই যে গম আনছে,
গমগুলি তো জিএমও গম বলা হয়, ফুড বলা হয়। এগুলির মধ্যে ক্যান্সারের আছে এবং বন্ধ্যাত্ব রোগের আছে, দুইটা জিনিস। এগুলি বেশি খেলে ক্যান্সার হবে, বন্ধ্যাত্ব রোগ হবে। কারণ এই কাফেরগুলি দেখতে আমাদের দেশের লোকের সংখ্যা বেড়ে গেছে, প্রায় 50-51 কোটি লোক হয়ে গেছে। এত লোক, আরও লোক বাড়বে, কাফেরদের আতঙ্কের কারণ। তাহলে লোক সংখ্যা কমাইতে হবে, নানান অসুখ বিসুখ দিয়ে কমানোর চেষ্টা করে। এখান থেকে অনেক মানুষের অসুখ বিসুখ, কাফেরদের জীবাণু ছড়ায় তারা। এই যে পরগাছা ইসরায়েলটারে, এই যে ইরানের সাথে নিয়ে হলো, ইরান এদের দুইটা বড় বড় গবেষণা কেন্দ্র, এদের গবেষণাগার ধ্বংস করে দিচ্ছে। ওগুলোর মধ্যে সব জীবাণু তৈরি করতো, জীবাণু তৈরি করে এটা মুসলমান দেশে নিয়ে ছড়াই দিত। এই যে ইয়েতে বিশেষ করে এই সন্ত্রাসী আমেরিকার এখানে যারা আদিবাসী ছিল, এদেরকে এরা কিছু তো দানে মারছে, আর কিছু লোকের তারা শীতের জন্য কম্বল দিছিল। ওই কম্বলের জীবাণু মিশানো ছিল, যারা এগুলো গায়ে দিয়ে সবগুলো রোগ হয়ে পরে মারা গেছে, নাউজুবিল্লাহ। আফ্রিকা তো এরকম করছে। কাফেরগুলি তো মুসলমান একদম জাত শত্রু। প্রথম বড় শত্রু হলো ইহুদিগুলি, আর ইহুদিগুলির সাগরিদ হলো খ্রিস্টানগুলি আর মোর্শগুলি যা আছে এগুলি সব। তো মুসলমানদের তো সচেতন হওয়া উচিত। কাফেরদের অনেক বড় বড় গবেষণাগার আছে, মুসলমানদের কিন্তু নাই, নাউজুবিল্লাহ। মুসলমানদের থাকা উচিত ছিল। এই যে করোনার নাম দিয়ে যে টিকে এনে কত মুসলমান মারলো, কাফেররা দিল, মুসলমানরা ব্যবহার করলো, নাউজুবিল্লাহ। এই জন্য কাফেরদের কোনো জিনিস সহজেই ব্যবহার করা ঠিক না। এটা কাফের মুসলমানের উপকার করবে, এটা যে বিশ্বাস সেও কাফের, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে তো কাফেরদের বিরুদ্ধে অনেক আয়াত শরীফ আছে। এই যারা আন্তর্ধর্মীয় সম্মেলন করলো, ওখান থেকে কাফেরগুলি, কথিত মুসলমানদেরগুলি, কাফেরগুলিও সব কাফের মিলে কোরআন শরীফ থেকে 700 আয়াত শরীফ বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ। আসলে আরো অনেক বেশি আছে, কাফের বুঝে নেয়। কারণ সূরা ফাতিহা শরীফের মধ্যে তো রয়ে গেছে তাদের বিরুদ্ধে। তো সূরা ফাতিহা অর্ধেক বাদ দিব, অর্ধেক করবো। তারপর সূরা বাকারা শরীফ শুরুতেই তো রয়ে গেছে, অনেক আয়াত শরীফ আছে। তাদের দৃষ্টি থেকে 700 আয়াত শরীফ, কি যে 700, অনেক আয়াত শরীফ। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, ইবলিস, ওই নমরুদ, সাদ্দাত, ফেরাউন সবার বিরুদ্ধে আছে। এখন তো মুসলমান কাফেররা তো এগুলি গবেষণা করে বের করে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, কিন্তু মুসলমানরা কোনো গবেষণা করে না। এদের অথর্বতা, অজ্ঞতা, মূর্খতা এদেরকে ধ্বংস করছে, নাউজুবিল্লাহ। আর আরেকটা বিষয় মানুষ ফিকির করে না, সেটা হলো এই যে 1757 সালে তো কাফেরগুলি এখানে যাক বাংলাটা নিয়ে গেল, ফিতনা সৃষ্টি করলো। 1857 সালে সিপাহী বিদ্রোহ হইল। সিপাহী বিদ্রোহ হইল, এরা মুক্তালিব বর্ণ, যাই হোক, 50,000 থেকে 50 লক্ষ লোককে ফাঁসি দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আলেম 50,000 থেকে প্রায় আরো বেশি আলেমদেরকে ফাঁসি দিয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু দেওবন্দি কোনো আলেম কিন্তু ফাঁসি দেয় না। তাদের সিলসিলা যারা আছে, যদিও তাদের মাদ্রাসা পরে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিকই আছে, কিন্তু তাদের কিন্তু ফাঁসি দেয় নাই। তাদের জন্য মাদ্রাসা বড় জায়গা দিছে। 1865-66 সালের মধ্যে। এখন শত্রু যে, সে কি এরকম মাদ্রাসা করার জন্য বড় জায়গা দিবে? এটা করার পরে কিন্তু এখান থেকে যত কুফরি মতবাদ, এর এই মিলাদ শরীফ, ক্যাম্প শরীফের বিরুদ্ধে
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার উনি হাজির নাজির মোত্তাল্লা গায়েব হায়াতুন এর বিরুদ্ধে এর ফতোয়া দিচ্ছে নাউজুবিল্লাহ। আসলে এদের তারা তৈরি করছে গেলে বসাইছে এখানে এদের মাধ্যম দিয়ে দিন ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য নাউজুবিল্লাহ। এরাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শানমনে যত ফজিলতপূর্ণ হাদিস শরীফ এরই এগুলি মৌজু ফতোয়া দিচ্ছে নাউজুবিল্লাহ। তার মধ্যে গণতন্ত্র ভোট দেওয়া ওয়াজিব তারাই ফতোয়া দিছে। যত হারামগুলি তাদের থেকে বের হয়েছে, আর কিছু হারাম বের হয়েছে অতি সুন্নি রেজাখানি তাদের থেকে। রেজাখানিদের সাথে আবার কাদিনীদের সাথে সম্পর্ক ছিল। মুসলমানের ইতিহাস না জানার কারণে বিভ্রান্ত হয়। এই যত ফেতনা দেখবে এই দুই শ্রেণীর লোকের মধ্যে, এই খারিজি দেওবন্দিগুলি সব খারিজি যেগুলি সব দেওবন্দি, এদের যত কুফরি আকীদা। এই শবে বরাত বেদাত পালন করা, শবে মেরাজ পালন করা, এটা কয়েকটা তারিখ বিশুদ্ধ না, নাউজুবিল্লাহ। এই দেওবন্দির প্রথমে ফতোয়া দিছে যে 27শে রজুল হারাম শরীফ এটা বিশুদ্ধ মত না, নাউজুবিল্লাহ। এবং তারা কিন্তু ওইটাও বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে দুনিয়ার নূর তাশরিফ আনছে যে তারিখটা 12 শরীফ, এটা শুদ্ধ বর্ণনা, নাউজুবিল্লাহ। আমাদের বিশুদ্ধ হাদিস শরীফ দ্বারা বর্ণিত। সমস্ত কুফরি ফতোয়া এড়িয়ে দিছে। এই জন্য আমরা বলছিলাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই পুরা বিষয়গুলিকে অনেক ফিকির করা উচিত ছিল, অনেক গবেষণা দরকার ছিল। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা হাজার হাজার গবেষক যদি গবেষণা করতে পারত, তাহলে যদি মূল বিষয়গুলি বের করতে পারত। মুসলমানদের সাধারণ আকলের অভাব আছে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর জেহাদ করলেন, এটা তো সবার জানা কথা, মশহুর। তো এই তারিখগুলি এত ইখতিলাফ কেন? হ্যাঁ, যাদের সব তারিখ জানো না, কেন ইখতিলাফ? ওই কাফিরগুলি 14টা মত দিয়ে দিছে, বাস মানুষ মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিছু কিছু কয়েকটা মশহুর জেহাদ আছে, নির্দিষ্ট আছে। এই যে খন্দকার জেহাদেরই তো নির্দিষ্ট না, এটা নিতে ইখতিলাফ। অত খন্দক অনেকদিন লম্বা সময় ব্যাপী হয়েছে, খন্দক করা হইলো, এরা আসলো অনেক দিন, প্রায় 2-3 মাস সেটা ঘটলো। এটারই তারিখটা বিশুদ্ধ বর্ণনা নাই, নাউজুবিল্লাহ। সে মুসলমানরা করলো কি? মুসলমানরা কামাই করার খায় আর ঘুমায়, নাউজুবিল্লাহ। আবার এদিকে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, ওনাদের বেলাদুস শরীফের তারিখটা মানুষ জানে না, ঠিক আছে, না জানতে পারে। ওনারা যখন বেসাল শরীফ গেলেন, এটা তো সবাই জানার কথা, ওনারা তো মশহুর, তো এটা তো জানে না সবাই। এটা কিন্তু অনেক ইখতিলাফ। আবার কত ওনারা এটাই জানে না, নাউজুবিল্লাহ। এটা বড় বড় দেখবা যারা লেখক, সিরত লেখক, তাদের বইয়ের মধ্যে এলেমুল বক্তব্য আছে, নাউজুবিল্লাহ। এখন মুসলমান ভুলের থেকে ফৌত হয়ে গেছে, গাফেল হয়ে গেছে। মুসলমান জিজ্ঞাসা করা উচিত ছিল অনেক, আবার অনেক পড়াশোনা করা দরকার ছিল, অনেক গবেষণা করা দরকার।
এই গবেষণা করলে যে মূলগুলি বের হয়ে আস্তে আস্তে বের হয়ে আসে, তাইলে ওটা দিয়ে কাজ করা যায়। এরকম আরো কত কি আছে, খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। একটা 420 একটা পাওয়া গেছে, একটা 13 এটা পাওয়া গেছে আগেই। এরকম অনেকগুলি আছে। তারপরে কাফেরগুলি মুসলমানদের আইমুল্লের সবগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কুফরি কতগুলি দিন বাইর করছে। তো মুসলমান ওই কুফরি দিনগুলি পালন করে, নাউজুবিল্লাহ। নওরোজ বৎসরের পরের দিন পালন করা শিরক, কুফরি, এটাই পালন করা। এই সমস্ত মুসলমানদের মানুষ কি ফায়দা লাভ করবে? আর এই দেওবন্দিরা কিন্তু প্রথম ফতোয়া দিছে, তাদের কিতাবে আছে নির্দিষ্ট তারিখে মাহফিল করা বেদাত। নির্দিষ্ট তারিখে করবো কেমন? 12 সপ্তাহ নির্দিষ্ট, অনির্দিষ্ট, শবে বরাত নির্দিষ্ট, শবে কদর নির্দিষ্ট, বা এই ধরনের যা আছে রজব হারাম মেরাজ সব নির্দিষ্ট, সব নির্দিষ্টই। আইমুল সব তো নির্দিষ্টই থাকবে, এটা অনির্দিষ্ট হবে কেমনে? আর ওয়াজ মাহফিল মানুষের যখন সুবিধা তখন করবে, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট কি সম্পর্ক আছে এর মধ্যে? যত কুফরি ফতা সব তারাই দিছে। এবং এগুলি কিন্তু মুসলমানের কোনো ফিকিরের মধ্যে নাই। মুসলমানদের নিজের ইমান হেফাজত করা, দিন ইসলাম বিশুদ্ধ পালন করা, বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আকীদা বিশুদ্ধ করা, হাকিকি মহব্বত পোষণ করে, কিন্তু নাই। এরা কোরআন শরীফের ব্যাখ্যা অবব্যাখ্যা করে। আর ওই যত জেহাদগুলি সে নিয়ে গেলে অপব্যাখ্যা করে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন অপপ্রচার করে। এতে অনেক মানুষের ইমান নষ্ট হয়ে গেছে, কাফের হয়ে গেছে। উহুদের জেহাদ নিয়ে তো করে কুফরি বক্তব্য দেয় তারা। মানুষের যে আকল বুদ্ধি যা নষ্ট হয়ে গেছে, মানুষ আসলে কাফের হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু রদুয়ান, আচ্ছা, সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ পাক সঙ্গে। আচ্ছা, এরপর বললেন ফাইন আমানু বিহি ফাকাদ ইহতাদাও, ওই সাহাবাই কিরাম ঈমান আনতে হেদায়েত পাবে। আল্লাযিনা তাবিউ বিহিসান, ওনার উত্তম অনুসরণ করবে, তাদের ভিতরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে বলা হয়েছে। আবার হাদিস শরীফে অনেক বলেছে, যেমন একটা বলা হচ্ছে তোমরা যদি কাউকে দেখো বলে তারপরে তোমাকে লানত, এরকম অনেক হাদিস শরীফ আছে। এরপরে তারা এই কোরআন শরীফ স্বীকার বিশ্বাস না করে তারা মানুষের রচিত লেখা যে সাহাবায়ে কেরাম অনেক ভুল করছেন, নাউযুবিল্লাহ, এই কথাটা কি করে বলে? আর এই কথাটা যারা বলবে তারা ইমান থাকবে কি করে? কাট্টা কাফের সবগুলি। মানুষ কোরআন শরীফ দেখলো না, হাদিস শরীফ বিশ্বাস করলো না, না করে সে মানুষের মানব রচিত কিতাবটাকে সে বিশ্বাস করলো, নাউযুবিল্লাহ। ওই বেলা তো কাফের হইতে পারে লিখছে, ওর উদ্দেশ্য খারাপও থাকতে পারে, আর মূর্খ হতে পারে, লিখবে কেন এটা? সাহাবাই কিনা আমরা দোষব করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। মানুষ এই জিনিসটা কঠিন বিষয়, এটা কেমনে লেখে? মূর্খ লোকরা তো লেখেই, আলেম সুফিদের নামদারি এগুলো পর্যন্ত লেখে, নাউযুবিল্লাহ। একটা আশ্চর্যের বিষয়। এরা এই উসুল মানদণ্ড নির্ধারণ করছে পুরোপুরি,
এখন আর যদি বলার কোনো নিয়ে নাই, এরা সব অতিক্রম করে গেছে নাউজুবিল্লাহ। না পাওয়া তো যাচ্ছে না, কি জানি এখন কি করছে তারাই বুঝে। কঠিন একটা অবস্থা। এই যে উসুলে পড়াইতেছে না, ওই যে একটা, এটা আমাদের কি কিতাব আসবে, বাবু আফালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাত আকসাম, মুবাউন মুস্তাহাবুন ওয়াজিবুন ফরদুন ফিয়া কিসমুন আখার ও জাল্লাত। মুবা, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ, ঠিক আছে। আরেকটা হলো নূরে মুজাসসাম হাবিব ওনার পদস্খলন, নাউজুবিল্লাহ। এই কথা একটা মানুষ কি করে ফিকির করে? কোন নবী রাসূল আলাইহিস ওনাদের পদস্খলন বিষয়টা কুফরি, ওটা তো ওহী মর্যাদা নিয়ন্ত্রিত। তাহলে আল্লাহ পাকে পদস্খলন দিয়েছে, নাউজুবিল্লাহ। মানুষের আকীদা কত কুফরি যায়, ইবলিস যে এখানে কত বিভ্রান্ত এদেরকে, আর ইহুদিগুলি যে করছে এর নিজেই বুঝে নাই। সূরা ফাতিহা আল্লাহ বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। গজবপ্রাপ্ত বিভ্রান্ত, আসলে গজবপ্রাপ্ত হলো ইহুদিগুলি, এগুলো ধ্বংস হয়ে গেছে। এগুলির দ্বারা এই পরে নাসারাগুলি বিভ্রান্ত হয়েছে, এই জন্য বিভ্রান্ত। আর সমস্ত কাউমের পরে বিভ্রান্ত, নাউজুবিল্লাহ। ইহুদিদের কিতাব ধ্বংস করছে, এটা ইঞ্জিল শরীফ ধ্বংস করছে, এটা কোন শরীফ চেষ্টা পারে না কোন শরীফ করতে। হাদিস শরীফে অনেক ইয়ে ডুবাই দিছে, মিথ্যা। তো কঠিন বিষয় তো। অনেক মুসলমানদের গবেষণা করা দরকার ছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলি, ওনার সংশ্লিষ্ট বিষয় সবগুলি অনেক গবেষণা দরকার। লম্বা সময় নিয়ে প্রত্যেকটা এই সমস্ত বিষয়গুলি বারবার তাহিক করা উচিত। হযরত উম্মাহাতুল বিষয়গুলি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আব্বা আম্মা আলাইহিস সালামের বিষয়গুলি, এটা তো ওনাদের ভিতরে তাদের কুফরি আকীদা। আর সাধারণভাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো তারাই ইজমা করলো, স্পর্শ মনে যা লাগছে সেটা সবকিছুতে শ্রেষ্ঠ। এটা যদি হয় জাহির স্পর্শ মোবারকের কারণে, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আলাইহিস সালাম যে 25 বছর নূর ধারণ করলেন, তাহলে ওনার ফেসালাটা কি? তো উনি দুজনে গেছেন, নাউজুবিল্লাহ। আমার হযরত আম্মার উনি ধারণ করলেন, ওনাকে এত ইয়ে করলেন, খেদমত আঞ্জাম দিলেন। ওই একটা বনি ছিলেন 200 বছরটা ফাসেক, একটা বুঝতে ব্যস্ত ওয়াজিব করলো। একজন মা একটা সন্তানটা কয়টা বুঝে দেয়? আগল বুদ্ধি কিছু আছে? এরপর তারা সেই কথাগুলি বলে, নাউজুবিল্লাহ। আর এই কথিত মুসলমানগুলি, আর এই কথিত আলেমগুলি, জাহেলগুলি, এগুলো ওইটাই বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। এটা কঠিন একটা বিষয়, আকীদাটা একটা কঠিন বিষয়। এই জন্য আমরা বলছিলাম যে অনেক গবেষক দরকার, অনেক ফিকির জিকির দরকার। খালি গবেষক হলে হবে না, অনেক জিকির করা দরকার, নিজ বোধ ছাড়া তো পারবেন না। ওলিল্লাহ গবেষক হলে তারই সুবিধা। অনেক জিজ্ঞাসকার করে ওলিল্লাহ গবেষক, তাহলে কাজ হবে।
তো এটা গবেষণা তো তারা করে, কুফরিটা করে নাউজুবিল্লাহ। এই যে কাফের গুলি, ইহুদি নাসারা গুলি যত এমন বক্তব্য দেয় এই কথিত আলেমদের ওই তাফসীর থেকে, এদের হাদিস শরীফ ব্যাখ্যার থেকে, অনেক জায়গায় আছে। তার বিশেষ করে যেমন সূরা তাহরিম, তারপর সূরা ওই আবাসা, তারপরে হলো এরকম আরো কতগুলি সূরা শরীফ আছে। এগুলি যে বক্তব্যগুলি এরা নিয়ে এলেমন করছে, এগুলি থেকে তারা যে অপব্যাখ্যাগুলি করছে সেগুলি নিয়ে তারা প্রচার করে নাউজুবিল্লাহ। সূরা নজম শরীফ আছে। মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদেম হিসেবে নিয়ে গেলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। উনি গিয়ে ওনাকে দেখলেন আরেকবার। টাকা ধরো নাজরাতুন নুখরা, ওই সিদরাতুল মুনতাহা আরেকবার দেখছেন ওনাকে নাউজুবিল্লাহ। মনিবের গোলামটা দেখতে পায় না, গোলামের মনিবরে দেখে কোনটা? এখন তোমরা জিকির আজকাল করো, তারপর যদি জান মুসিবা আছে বলার তো কিছু নাই। আমরা তো প্রতিদিনই বলি বাদেশে বাদপুদুরসে পাঁচান পাঁচ জারি করে সবকগুলি করা, আমলগুলি সুন্নত করা, ইলমের জন্য আমাদের কিতাবগুলি পড়া। বারবার কিতাব পড়লে ইমান থাকবে না। আর কেউ যদি কোনোটা পড়েও তাহলে যেন থাকি করে নেয়, ইমান থাকবে না। তারপর যদি কেউ গবেষক হইতে চায় ভালো, কেউ যদি আল্লাহ হইতে চায় তাহলে ভালো। এখন কোশিশ তো করতে হবে, তারপর যা হয়। 1,24,000 2,24,000 নবী রাসূল আসছেন, উনি তো অনেক কোশিশ করছেন মানুষকে হেদায়েত করার জন্য, নসিহত করছেন। এখন কেউ মানছে, কেউ মানে নাই, করার তো কিছু নাই। কারণ আমরা বলতে থাকি, যদি কেউ মানে ভালো, না মানলে তার করার কিছু নাই। আমাদের কোশিশটা আমরা করি, আমরা প্রতিদিন বলি। যদি শুনে কেউ যদি জিকির ফিকির করে, ওলি আল্লাহ হইতে চায় আর গবেষক হইতে চায় তো ভালো। দুনিয়া চিন্তা করে তাহলে তো কিছু করতে পারবে না। আল্লাহ কোন সব বলে দিলেন, তোমাদের যা প্রয়োজন আমি তোমার সব দিব, এরপর কথা থাকে কেমনে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী, শুধু জিন ইনসান না, যা আছে, পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, গাছপালা যা আছে, সকলের রিজিক জিম্মাদার আল্লাহ পাক। আল্লাহ তো রিজিক দিবেনি। তাহলে ওই চিন্তা না করে আল্লাহ পাক ওনার মহব্বত মারফত চিন্তা করা উচিত ছিল। বেশ তো কঠিন বিষয়গুলি। আখিরি জামান আরো কত কিছু জাহির হবে। এখন ইহুদি নাসারা ইমাম বেরোইতেছে, হিন্দু ইমাম বেরোচ্ছে। ওই ইয়ের সময় 65 সালে যুদ্ধে শিখ ইমাম ধরা পড়ছিল না, তারপর একটা ধরা পড়ছিল যশোরে, ওটা সুফি, এটা শিখ মেজর। মানুষের তেলবানি কালি করে পড়া দিত, খুব ইয়ে করতো, এটা গোয়েন্দারি। পরে পড়া হলে এটা শিখ। এই বিলা বুজুর্গ এই গোয়েন্দাগিরি করত। এই সময় যারা এখন সমাজে যারা এলামেলা কুফরি ফতোয়া দেয়, এই সবগুলি সন্দেহজনক। কিন্তু মানুষ সেগুলি জানে না। এটা অনেকদিন একটা পত্রিকা, আমাদের পত্রিকা আসছিল অনেক বছর আগে, উত্তরবঙ্গের দিকে একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পরে সে তো মুসলমান, সাথে মুসলমানের ঘরেই, তো মুসলমান যখন নিয়ে করবে তখন কতগুলি খ্রিস্টান আসছে। ওখানে একটা পাশে একটা খ্রিস্টানদের একটা ইয়া ছিল, তাই সে বলছে যে আপনার এটা তারা দেন কেন, সে তো খ্রিস্টান।
তো প্রমাণ কি? সে যে খ্রিস্টান, এটার প্রমাণটা কি? তোমরা তার পায়ের মধ্যে, উরুর মধ্যে এদের সিল দেওয়া আছে। এরা ওই ক্রুশের সিল মেরে দেয়। শুধু আমাদের খ্রিস্টানই আমাদের থেকে টাকা পয়সা দিত সবসময়। তার প্রমাণ দেখেন, তার কাপড়টা সরান, সাদা ঠিক এনে সিল আছে। এরা এদের ইয়ে করে খ্রিস্টান বানাইলে মানে প্রকৃষ্ট জায়গা সিল দেয় না, পায়ের মধ্যে, রানের মধ্যে, ওর মধ্যে দেয়, এমন জায়গায় দেয় যে মানুষ প্রকৃষ্ট দেখা না যায়। তখন পরে ঠিক তার কাপড় সরাই দেখা যায় এনে ওই সিল দেওয়া আছে, সে খ্রিস্টান। এরকম খুঁজলে অনেক পাওয়া যেতে পারে। পয়সার লোভে ইমান নষ্ট করে দেয়। পয়সা লোভে দেখলাম মূর্তি পূজা করলো, মন্দির পাহারা দিল, মূর্তি পাহারা দিল পয়সার লোভে। সামান্য কিছু পয়সা পাইছে, বিষয়টা তো কঠিন বিষয়। এখন জিকির আজকাল করা তো মানে বেশি বেশি, আর পড়াশোনা করতে হবে বেশি বেশি। কমসে আমাদের কিতাবগুলি তো রাসায়নিক সবগুলি পড়া উচিত, দৈনিক আলোচনাটা পড়া উচিত, বেশি বেশি পড়া উচিত। তাহলে যদি ইলম অর্জন হয়, আমল হয়, এছাড়া তো ব্যবস্থা নাই। উল্কির মতো হারাম তো। ওটা তো দাগ করে যায় না, অজু হবে, অজু হবে না কেন? হ্যাঁ, পুরা ফেলাইলো অজু হবে, অজু হবে না কেন? অজু হবে, অজু হবে। তো এটা সেটা হারাম কাজ, এটা কুফরি কাজ, এটা হারাম তো। রং দিয়ে তাহলে তো তাহলে অজু হবে না। যেমন যে আঙ্গুরে যে দেয়, নেল পালিশ যেটা বলে, ওটা অজু হয় না। ওরম যদি তাহলে অজু হবে না। আর এমনি যদি উল্কির মতো আঁকে, মানে কেটে কেটে, ওটা অজু হইব। ওটা তো কোনো রং টং নাই। ওটা কেটে কেটে করে বা সিল দেয়, ওটা পোড়ায় দেয়। পোড়াই দিলে এমনি হবে, যেটা রং লাগে না। যেটা রং লাগে ওটা অজু হবে না। কলর দেয় যেমন দাড়িতে চুলে, ওটা অজু হবে না। অজু গোসল কোনোটাই হবে না। এখানে কিন্তু যারা করে গেলে কতটুকু যে মুসলমান আছে সন্দেহ আছে, এদের যে কতটুকু ইমান আছে এটা সন্দেহ, তো মুসলমানই না আসলে। এদের কোনো পরোয়া নাই তো। একটা মুসলমানের আর যতই সে ফাঁসেক হোক, একটু তার ভয়ভীতি তো তার থাকা স্বাভাবিক। যার একটু ভয়ভীতি একটুও নাই, সে তো মুসলমানই না। এখন মানুষ এটাই বললাম যে মানুষ দুনিয়ার ময়, সামান্য দুনিয়ার জন্য সব দিয়ে দেয়। এই দুনিয়া কতক্ষণ, কত সে পাইছে, কয়টা টাকা পাইলো, এই সামান্য কিছুর জন্য সে সব নষ্ট করলো। আর পরকালে অনন্তকাল, কত অনন্তকাল রয়ে গেছে, আর সেখানে কত নিয়ামত রয়ে গেছে। সাধারণ ব্যক্তি 10 দুনিয়া সময় পাবে। সুবহানাল্লাহ। এটা মানুষ, সারা দুনিয়ার মানুষ বিনা পয়সা কিনতে পারবে? কেউ পারবে না। এই দুনিয়া কত সে পাইলো, কতটা গাড়ি বাড়ি করছে, কত সম্পত্তি করলো, তো চোখ বন্ধ শূন্য, যখন কাজেই লাগতেছে না, শূন্য, এটা একদম বৃথা। আর সেদিকে মানুষ ইন্তেকাল করতে পারে, তাহলে অনন্তকালের জন্য অনেক বড় নিয়ামত লাভ করলো। সুবহানাল্লাহ। এটা সোজা বোঝার জন্য সোজা। একটা লোক দেশে থাকে পয়সা পায়, বিদেশে যায় পয়সা কামাই করার জন্য, অনেক টাকা কামাই করার জন্য, তো সেটাও তার ক্ষণস্থায়ী। একটু জমিনে থাকবে হায়াতে, আর দুনিয়া মাজারা তো লাখেরা পরকালের খেতি, এখানে থাকবে, কামাই করবে। কি কামাই করবে? মহব্বত, মারেফত, নিসবত, কুরবত, এরা যেমন শূন্য হাসিল করবে।
এই যে হাসিল করতে পারে, তাহলে চোখটা বন্ধ সে অনন্তকালের জন্য অনেক বড় নিয়ামত লাভ করলো। সুবহানাল্লাহ। এখন দুনিয়া যদি একবার না খেয়েও থাকে তার সময়টা ঠিক আসবে, কিন্তু ইন্তেকাল করলে যদি সে ইমানের সাথে যেতে পারে তাহলে তার কোনো পেরেশানি কিচ্ছু নাই, ইতমিনান। তোমার তো এটা ফিকির করে না কতদিন দুনিয়াটা, দুনিয়া সে যত কিছুই করুক, সে যেই করুক, সে তো কিছুই নিতে পারবে না, তাই খালি হাতে যেতে হবে। তো এই দুনিয়াতে কি ফায়দা আছে, কি লাভটা আছে মধ্যে, সেটাই মানুষ বুঝে না। আর দুনিয়া দারুমান লা দারা লাহু লাখ লাহু, দুনিয়া ব্যক্তির ঘর, যার পর কোনো ঘর নাইকা। আর ওই ব্যক্তির দুনিয়া সম্পদ সঞ্চয় করে, যার পর কোনো আকল নাই। এখন মানুষ এই জিনিসটাই বুঝে না। এখন প্রত্যেকটা মুসলমানের ফরজ আইন হচ্ছে তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল স্থাপন করা, এটা করতেই হবে যেভাবে হোক। তাইলে তার ইমানের হাকিকতটা সে লাভ করলো, এছাড়া তার ইমান তো নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজ মনে স্থাপন না করে মানুষ ইমানদার না। সবচেয়ে বেশি মহব্বত করতে পারে ইমানদার না। শুধু হাদিস শরীফে রয়েছে, কোরআন শরীফে রয়ে গেছে যে সবচেয়ে বেশি মহব্বত না করলে সে ইমানদার না। ইমানদার হলো কোথেকে? এই জন্য ইমানদার না, হারাম কাজ করে সারাদিন। এখন এগুলি ফিকিরের আছে, অনেক ফিকিরের বিষয় আছে। এই জন্য বললাম যে সবাই জিকির আজকাল বেশি করা উচিত, তোমাদের সুন্নাহ ইত্তেবা করা উচিত, তারপরে অনেক পড়াশোনা করা উচিত। এখন বলি আল্লাহ হতে পারলে খুব ভালো, হওয়ার জন্য কোশিশ করা উচিত। এরপর আবার গবেষণা করতে পারলে আরো ভালো, তাহলে যদি কিছু করা যায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খেদমত যদি কিছু করতে পারে তার জিন্দেগিটা কামিয়াব। ওনার শান্ত বুলন্দি শান্ত আছে, এই বুলন্দি শান্ত তো আর কেউ বুলন্দ করতে পারবে না, তবে এটা প্রচার করতে পারবে। শুধু কিছুটা প্রচার করতে পারে তার জিন্দেগি কামিয়াব। সেটাই বলা হচ্ছে এবং কোশিশ করা, তাহলে আজকে বন্ধু থাক।